আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা স্বাধীন একটি মুসলিম দেশে বসবাস করি। আমাদের যে প্রজন্মটি এখন বড় হচ্ছে, আমাদের বয়স থেকে নিয়ে বেশিরভাগ মানুষই মুক্তিযুদ্ধ বা 1971 সালের পূর্ববর্তী সময়ের দৃশ্যাবলী সম্পর্কে জ্ঞাত নয়, অথবা তাদের অনেকের এই সময় জন্মই হয় নাই। তো আমরা যে স্বাধীন ভূখণ্ডে বাস করছি, আমাদের এই দেশটি শতকরা 95% মুসলিম, কোনো কোনো বর্ণনায় 90% মুসলিমের দেশ বলে আমরা দাবি করে থাকি। আমাদের এই স্বাধীন, এই ইসলামী এই প্রজাতন্ত্রে আমাদের ভূখণ্ডের যেই সীমানা রয়েছে 1,56,000 বর্গমাইল। এই বর্গমাইল সীমানার মধ্যে আমাদের সাথে স্থলপথে কেবলমাত্র একটি দেশেরই যোগাযোগ রয়েছে, সেই দেশটির নাম ইন্ডিয়া। এছাড়া বাকি 3 দিক থেকে আমরা সমুদ্র দ্বারা পরিবেষ্টিত। তো এই যে আমাদের ভূখণ্ডের সাথে যেই দেশটির ভূখণ্ড রয়েছে, বর্ডার রয়েছে, সেই দেশটি সম্পর্কে আমাদের এই জেনারেশন যদি অবগত না হয়, ওলামায়ে কেরাম আজ থেকে 90-এর দশক থেকে নিয়ে আজ থেকে প্রায় 30-35 বছর আগ থেকে সেই টিপাই মুখ ফারাক্কা অভিমুখে লং মার্চের মাধ্যমে এই ইন্ডিয়ার হিন্দুত্ববাদী সরকারের বিরুদ্ধে যে আগ্রাসন চলছিল আমাদের বিরুদ্ধে, সেটার প্রতিবাদে সর্বপ্রথম সেই 90-এর দশকের মাঝামাঝি সময় থেকে নিয়ে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, এবং পরবর্তীতে আমরা দেখেছি 2000 সালের পরে আমাদের সর্বজন শ্রদ্ধেয় আলেম মুফতি আমিনী রাহিমাহুল্লাহ, ওনারা মাঠে ময়দানে তীব্র প্রতিবাদ করেছেন এবং বহু জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। অপরাধ কি ছিল? সর্বোপরি আমাদের চোখের সামনে 2020 সালে আমরা দেখেছি, 2018 সালে যখন হিন্দুস্তানে মোদি সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় উগ্রবাদী হিন্দুরা যখন ভারতে মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছিল এবং সেই ঐতিহাসিক বাবরি মসজিদকে যারা ধ্বংস করে দিয়ে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই বাবরি মসজিদের ভূমিকে তারা রাম ভূমি হিসেবে চিহ্নিত করেছিল, তার প্রতিবাদে এই বাংলাদেশের সর্বপ্রথম তাওহীদি জনতার ব্যানারে সর্বপ্রথম গর্জে উঠেছিলেন আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহু। সেই শাইখুল হাদিস সাহেবের ছেলে, বাবা এক সময় জেল খেটেছে, বাবার পরে ছেলেরও একই পরিণতি হলো। এই স্বৈরাচার সরকারের এক কুটিল ষড়যন্ত্রে তিনি সোনারগাঁয়ের সেই রিসোর্ট থেকে গ্রেপ্তার হলেন এবং এক মিথ্যা মামলা সাজিয়ে তাকে 3 বছরের জন্য আবার তারা জেলে প্রেরণ করল। এক সময় যাদেরকে সাক্ষী বানিয়ে সেই মামুনুল হক সাহেবের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল, এক সময় তারাই স্বীকার করতে বাধ্য হলো যে না, তিনি কখনো ধর্ষণ করেন নাই।
তিনি ষড়যন্ত্রের শিকার। একজন আলেমে দ্বীনকে সারা পৃথিবীর মানুষের সামনে লজ্জিত করার জন্য তারা এমন এক ঘৃণ্য চক্রান্তে মেতে উঠেছিল, হাজারো লক্ষ লক্ষ আলেম ওলামার চোখের পানি সেদিন ঝরেছিল যে আল্লাহ, যারা এই ষড়যন্ত্র করেছে দুনিয়ার জমিনে তাদের বিচারটা অন্তত দেখে যেতে চাই। শুধুমাত্র একটি অপরাধ ছিল তার, ভারতে যখন আমাদের মুসলমানদেরকে অত্যাচার করা হলো, দিনে দুপুরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো তাদের ঘর বাড়ি, এবং শাহিদা বানু নামে সেই মহিলাকে যখন তারা গণধর্ষণ করে, তার পেটে বাচ্চা ছিল, এই অবস্থায় যখন তাকে হত্যা করে ফেলল, তখন এই বাংলাদেশের ওলামায়ে কেরাম চুপ থাকতে পারেন নাই। কারণ মুসলমানরা হচ্ছে একটি দেহের মতো, সারা পৃথিবীর আনাচে কানাচে যেখানে একটি মুসলমানের গায়ে আঘাত হবে, যদি সত্যিকার অর্থে আমার আপনার বুকে মুসলমানের রক্ত থেকে থাকে, তাহলে কোনোদিন আমি আপনি চুপ করে বসে থাকতে পারি না, ঠিক কিনা বলেন? অতঃপর তিনি সেই মোদিকে যখন বাংলাদেশ সরকারের পোষ্য কুকুররা মোদিকে যখন এ দেশে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য প্রস্তুত হলো, তখন এই ওলামায়ে কেরাম বুকের তাজা রক্ত দিয়ে প্রতিহত করার ঘোষণা দিলেন। ওলামায়ে কেরাম, কোনো শাহবাগীরা সেদিন রাস্তায় নেমে আসে নাই, কোনো রাজনৈতিক ব্যানারের কোনো দল সেদিন রাস্তায় নেমে আসে নাই। ওলামায়ে কেরাম কেবলমাত্র মামুনুল হক সাহেবের নেতৃত্বে এই ধুলাইপাড়ে, এই যাত্রাবাড়িতে, শাপলা চত্বরে তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মোদির আগমনকে তারা প্রতিহত করার ঘোষণা দিয়ে দিল। ফ্যাসিবাদী সরকারের পোষা কুকুর পুলিশেরা সেদিন ওলামায়ে কেরামের গায়ে গুলি চালিয়েছিল। বহু মানুষ সেই একদিনে তারা নিহত করে ফেলেছে, বহু ওলামায়ে কেরামকে একদিনের ব্যবধানে তারা জেলে ঢুকিয়েছে। একদিনের ব্যবধানে বহু ওলামায়ে কেরাম যারা সেই মিছিলে গিয়েছিল, ওলামায়ে কেরাম খতিবদের চাকরি চলে গিয়েছে। শুধু তাই নয়, এই খোদ কেরানীগঞ্জে ফ্যাসিবাদী সরকারের এমপি চেয়ারম্যানরা বলেছে, বহু ওলামায়ে কেরাম, আমাদের শ্রদ্ধেয় হাম্মাদ সাদি সহ অনেক ওলামায়ে কেরামকে তারা বলেছে যে এই কেরানীগঞ্জে তাদের আর ঢুকতে দেওয়া হবে না। এমনকি এই মসজিদে বসে আমি শুধু একটি কথা বলেছিলাম আজ থেকে ঠিক 1 বছর আগে, যে আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ তিনি কোন দলের রাজনীতি করেন এটা আমার দেখার বিষয় না। সেই জুমা অনেকে ছিলেন এই মসজিদে। আমি এখানে দাঁড়িয়ে বলেছিলাম যে একজন মুফাসসিরিন, একজন আলেমে দ্বীন পৃথিবী চলে গেছেন, আমরা তার জন্য মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করি। শুধু এতটুকু কথাই বলেছিলাম। জুমার নামাজের পর এখান থেকে বের হওয়ার পরেই আমার কাছে ফোন চলে আসছে, আমাদের মসজিদের মুতাওয়াল্লি সাহেবকে গালাগালি, চেয়ারম্যানের ভাই ফোন দিয়েছে যেন আমার চাকরি নাই, এই কমিটি ভেঙে দিয়েছে তারা নাকি এখন থেকে তারা লোক বসাবে। আমাকে বলা হলো চেয়ারম্যানের কাছে গিয়ে মাফ চান, দেখা করেন। আমি চেয়ারম্যানের কাছে যাই না। আমি একটা কথাই বলেছি, আমার খুতবার সব লিখিত খুতবা থাকে, আমার সেই দিনের খুতবা এই ডায়েরিতে এখনো আছে, 1 বছর আগের খুতবা। আমি সেদিন কি বিষয়ে খুতবা দিয়েছি আপনারা দেখেন। যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে আমি তার কাছে যাব। আমি তো কোনো অন্যায় করি নাই। একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তার জন্য দোয়া করার অধিকার সবার আছে। সেখানে একজন আলেমে দ্বীন, কোনো জালেম না, তারা সুগভীর চক্রান্তের মাধ্যমে যে 3 জন চিকিৎসক, এমনকি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে যিনি তার পাশে ছিলেন, তার প্রকাশ্য সাক্ষী আমরা শুনেছি। তিনি বলেছেন যে মাওলানা সাঈদী বিরুদ্ধে যে হিন্দু সুখরঞ্জন বালিকে সাক্ষী হিসেবে দাঁড় করিয়েছিল, সে বলেছে আদালতে সাক্ষ্য দিতে এসে বলেছে যে আমার ভাইকে এই মাওলানা সাঈদী হত্যা করে নাই, তার নাম ছিল দেলু। এই কথা বলার পরেই আদালত চত্বর থেকে সেই সুখরঞ্জন বালিকে, একজন হিন্দুকে, এই ফ্যাসিবাদী সরকার ভারতের সহযোগিতায় গুম করে তাকে ইন্ডিয়ার কারাগারে চালান করে দিয়েছে। পরবর্তীতে 5 বছর পরে তাকে ইন্ডিয়ার কারাগারে আবিষ্কার করা হয়েছে।
মাওলানা সাইদি রাহিমাহুল্লাহ এই বাংলার জমিনে সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক, যার তাফসীরে লক্ষ লক্ষ মানুষ হেদায়েতের পথে এসেছে, তাকে সুগভীর চক্রান্তের মাধ্যমে তার পাশের ছেলে যে রয়েছেন তিনি বলেছেন যে ওই দিন তিনি সুস্থ মানুষ, তিনি হাসিমুখে কারাগার থেকে বের হয়েছেন, কিন্তু তাকে পিজি হাসপাতালে এনে একটি ইনজেকশনের মাধ্যমে তার শ্বাস প্রশ্বাস বন্ধ করে তাকে হার্ট অ্যাটাকের মাধ্যমে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এগুলো আমাদের সামনে নিকটতম অতীতের দেখা ঘটনা। আমি মুসলমান হিসেবে আজকে যারা ইসলাম প্রিয় তৌহিদি জনতা রয়েছেন, এটা আমার দায়িত্ব কর্তব্য, আমি সকলকে সতর্ক করে দিতে চাই যে সামনে আমাদের কঠিন সময় আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলে গিয়েছিলেন যে এমন একটা জামানা আসবে, হিন্দুস্তানের চূড়ান্ত লড়াই হবে। গাজওয়াতুল হিন্দ নামে সেই লড়াইকে তিনি আখ্যায়িত করেছেন, যে লড়াইতে সারা পৃথিবীর মুসলমানরা এক হবে, আর সারা পৃথিবীর যত অগ্নি পূজক রয়েছে, মূর্তি পূজক রয়েছে, যত মুশরিক রয়েছে, যারা আল্লাহর সাথে 33 কোটি দেব দেবীর শিরিক করেছে, সেই সমস্ত মুশরিক হিন্দুরা এক হয়ে যাবে। কোটি কোটি হিন্দুদের সাথে সারা পৃথিবীর মুসলমানেরা লড়াই বেঁধে যাবে। এটা হবে আল্লাহর রাস্তায় জিহাদ। এই জিহাদে যারা জীবন দান করবে তারা হবে চূড়ান্ত শহীদ, তারা হবে সর্বোচ্চ সম্মানিত। আর এই লড়াইয়ে এই হিন্দুস্তানে, এই উপমহাদেশে লক্ষ লক্ষ মুসলমানের প্রাণ যাবে, কিন্তু চূড়ান্ত বিজয় মুসলমানদেরই হবে। চূড়ান্ত লড়াইয়ে কালো খোরাসানের কালো পতাকাবাহী একটি দল আসবে। খোরাসান বলা হয়েছে বর্তমান সময়ে যে আফগানিস্তান রয়েছে, সে আফগানিস্তান থেকে একটি কালো পতাকাবাহী দল আসবে, যাদেরকে দেখে প্রবল পরাশক্তি আমেরিকার থরথর করে কাঁপতে থাকবে। যারা পাগড়ি বাঁধা হবে, সফেদ পাগড়ি তাদের পোশাক হবে, তাদেরকে দেখে আজকে আমরা সচক্ষে দেখছি যারা 20 বছর সংগ্রাম করার পরে তারা যখন পাগড়ি বেঁধে কালো কোট পরে বিনা অস্ত্রে সজ্জিত হয়ে যারা তখন হেঁটে যায়, তখন আমেরিকার সংসদ থরথর করে কাঁপতে থাকে। ঠিক কিনা বলেন? কি তাদের চেহারার এক একজনের কি নূর! সে আখুন্দা জাদা হাফিজাহুল্লাহ, তাদের কি চেহারা নূর! আব্দুল গনি বারাদার, তাদের কি চেহারা নূর! হাদিস শরীফে এদের ব্যাপারে সুসংবাদ দেওয়া হয়েছে। এরা আসবে, তারা আজকে নিজেদের ঘর গোছাচ্ছে, তারা আজকে সুপার পাওয়ারদের মতো অস্ত্র নিজেরা নিজেদের ঘরে তৈরি করছে। আল্লাহ পাক তাদের মাটির ভিতরে এমন সব দামি দামি খনিজ উপাদান দিয়েছেন, নেয়ামত দিয়ে রেখেছেন। ইউরেনিয়াম থেকে নিয়ে, প্লাটিনাম থেকে নিয়ে যাবতীয় খনিজ উপাদান তাদের জমিনের মধ্যে আছে, যে খনিজ উপাদানের মাধ্যমে সারা পৃথিবী তারা শাসন করতে পারবে ইনশাআল্লাহ। এই লড়াইয়ের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমি শুরুতেই বলেছি যে আমাদের এই জেনারেশনরা জানে না যে তাদের মূল শত্রুকে। তারা নিজেদের মধ্যে গৃহবিবাদ করছে, ভাই ভাই আপসে লড়াই করছে। আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে, বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ, শিবিরের বিরুদ্ধে আওয়ামী লীগ, চরমনাই হেফাজত, হেফাজত চরমনাই, অমুকে আহলে হাদিস ইসলাম, অমুকে তমুক নাম, হিজবুত তাওহীদ নামে তারা বিভিন্ন ফেরকার লড়াই করছে। মনে রাখবেন, আমরা যেরকম আজকে 1450 বছর আগের হাদিসগুলো জানি, মনে রাখবেন হিন্দুদের বড় বড় পণ্ডিতরা আমাদের থেকে রাসূলুল্লাহর হাদিস আরো বেশি গবেষণা করেছে। তারা এগুলো আমাদের থেকে বেশি জানে, তাদের এগুলা গবেষণার টিম রয়েছে। তারা গবেষণা করে দেখেছে, আয় হায়, মুসলমানদের নবী মুহাম্মদ এই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, তার কথা তো মিথ্যা হতে পারে না, কারণ তিনি আল্লাহর হুকুম ছাড়া ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ পাক বলেছেন তিনি নিজ থেকে কোনো কথা বানিয়ে বলেন না, যতক্ষণ পর্যন্ত না তার উপরে আমি রব্বে কারিমের ওহী না আসে। হিন্দুরা এটা জানে। হিন্দুরা দেখছে সর্বনাশ, কি করা যায়? হিন্দুরা চিন্তা করলো, আমি আজ থেকে 54 বছর আগে চলে যাচ্ছি, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। হিন্দুরা গবেষণা করে তখন দেখলো যে এই উপমহাদেশে যদি পাকিস্তান নামে একটি দেশ থাকে, তারা যদি এইভাবে পরমাণু শক্তিধর হয়ে যায়, তাহলে অচিরেই আমাদের এই ভারতকে ঘুরিয়ে দিতে তাদের বেশি সময় লাগবে না।
তারা চক্রান্ত শুরু করলো। এক সময় তারা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের একে অপরের বিরুদ্ধে চক্রান্তে সফল হলো। তারা পশ্চিম পাকিস্তানকে পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে লেলিয়ে দিল। লড়াই বেঁধে গেল 1971 সালে। তারা সফল হলো। এক সময় তারা প্রত্যক্ষ সহযোগিতার মাধ্যমে অস্ত্র শস্ত্র সব দিয়ে তারা সহযোগিতার মাধ্যমে, তাদের সহযোগিতা বিনা স্বার্থে ছিল না। ও আমার ভাই, আমি ইতিহাস পড়ে বলছি, আমরা ইতিহাস জেনেছি। আমার মুহতারাম আব্বা রহিমাহুল্লাহ তিনি 1907 সালের পর থেকে নিয়ে প্রত্যেক দিনের পেপার, প্রত্যেকটা পত্রিকা, দৈনিক জনবাণী, দৈনিক বাংলা, দৈনিক ইত্তেফাক, দৈনিক ইনকেলাব, আরও যত পত্রিকা ছিল যেগুলো এখনকার প্রজন্ম দেখেও নাই, সেই সমস্ত পত্রিকা যেগুলো 1972 সালে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করার মাধ্যমে একটি পত্রিকা বাদে সমস্ত পত্রিকা নিষিদ্ধ করে দিল, সমস্ত টেলিভিশন নিষিদ্ধ করে দিল। কেন? একমাত্র যে পত্রিকা তাদের নিজের পত্রিকা, তাদের কথা প্রচার করবে, সেই পত্রিকাটাই তারা রাখলো। যারা ওই সময় ছিলেন তারা জানেন, আমার আব্বা সেই সময়কার প্রত্যেক দিনের পত্রিকা সংগ্রহ করে রেখেছেন। আমরা সেগুলো পড়েছি। আমরা সুদূর লন্ডন থেকে স্বাধীনতা উত্তর বাংলাদেশ পিনাকি ভট্টাচার্যের সেই বই আমরা পার্সেলের মাধ্যমে লন্ডন থেকে শিপমেন্টের মাধ্যমে আনিয়েছি। আমরা পড়েছি যে আজকে গত 15 বছরে এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী, একেবারে প্রথম শ্রেণী থেকে নিয়ে পাঠ্যপুস্তকে প্রত্যেকটা শ্রেণীতে যেরকম শেখ মুজিবের জীবনী দিয়ে দিল, কিন্তু কোথাও 72 সাল থেকে নিয়ে 75 সাল পর্যন্ত শেখ মুজিবের জীবনের একটা কথাও তারা লেখে নাই। যা কিছু লিখেছে 71 সালের পূর্ব পর্যন্ত। আমরা বলি না যে তার অবদান নাই, 71 সাল পর্যন্ত তার অসামান্য অবদান ছিল, আমরা সেটা বলি, আমরা স্বীকার করি। কিন্তু 72 সাল থেকে নিয়ে 75 সাল পর্যন্ত এই গত 4 বছরের ইতিহাস কোনো মানুষকে তারা জানতে দিল না। কিন্তু ইতিহাস তো কখনো চাপা দিয়ে রাখা যায় না। ইতিহাস ইতিহাসের মতোই থাকে। এক সময় ইতিহাসের ধুলোকালি সরে যায়, ইতিহাস আবার প্রকাশ হয়ে পড়ে মানুষের সামনে। যারা সেই সময় ছিলেন তারা জানেন মানুষ সেই সময় কিরকম জীবনযাপন করেছে, কত লক্ষ লক্ষ প্রাণ দুর্ভিক্ষে চলে গিয়েছে। কত কবিতা লিখেছে যে ভাত দে নইলে মানচিত্র চিবিয়ে খাবো হারামজাদা, এরকম কত কবিতা এসেছে আমাদের সামনে। আমরা ছবি দেখেছি, কত শকুন আদা জীবন্ত প্রাণ আছে অর্ধেক, এই সমস্ত শিশুদেরকে টুকরে টুকরে খাচ্ছিল রাস্তায় রাস্তায়, প্রান্তরে প্রান্তরে, গ্রাম বাংলায় দরিদ্র জনতা আমরা দেখেছি সেই সময়। এরপরে ইন্ডিয়া যখন তাদের চক্রান্ত সফল হলো, 71 সালের পর থেকে নিয়ে 16 ডিসেম্বরের পর থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত, 16 ডিসেম্বর থেকে নিয়ে 72 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত যারা প্রত্যক্ষদর্শী তারা বলছে যে এই দেশে তৎকালীন সময় পাকিস্তানের সেনাবাহিনী যখন আত্মসমর্পণ করল 16 ডিসেম্বর, সে সময় পাকিস্তান সেনাবাহিনী এক রাতের মধ্যে পালিয়ে গেল এই দেশ ছেড়ে, এবং 90,000-এর বেশি ভারী ভারী ট্যাঙ্ক, কামান এবং বড় বড় আরপিজি, বড় বড় গ্রেনেড লঞ্চার, দামি দামি পাজেরো গাড়ি, বড় বড় অনেক দামি দামি গাড়ি এবং ক্যাশ টাকা, স্বর্ণ গহনা তারা রেখে চলে যেতে বাধ্য হয়েছে। তৎকালীন সময়ে বাংলাদেশের ব্যাংকের ভল্টে বলা হচ্ছে যে 7 বিলিয়ন মার্কিন ডলার ছিল। 7 বিলিয়ন মার্কিন ডলার দিয়ে স্বাধীনতা পরবর্তী সময়ে এ দেশকে পুনর্বাসনের জন্য সোনায় দিয়ে মুড়িয়ে দেওয়া সম্ভব ছিল। কিন্তু যারা সাক্ষীদাতা তারা বলছেন যে তৎকালীন সময়ে অস্থায়ী সরকারের যারা ছিল, তাজউদ্দিন আহমেদ সহ যারা ইন্ডিয়ায় অবস্থান করছিল কলকাতায়, তারা সবচেয়ে বেশি চাপ দিয়েছিল যেন ইন্ডিয়া যেন তাদের সেনাবাহিনী তাড়াতাড়ি সরিয়ে নেয়, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবও তাদেরকে চাপ দিয়েছিলেন যেন তারা তাড়াতাড়ি সরিয়ে নেয় সেনাবাহিনী। কিন্তু তারা সে কথা শুনে নাই। তারা 3-4 মাস সময় নিল। 3-4 মাস কি করেছে? যারা চট্টগ্রামে, আমাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের অনেক মানুষদের মুখ থেকে আমরা শুনেছি
যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম পোর্ট যেটা ছিল, এই পোর্টটা এর পরে 3 মাস সময় 4 মাস সময় কোনো বাংলাদেশিদের দখলে ছিল না, ভারতীয় সেনাবাহিনীর দখলে ছিল। এবং ভারতীয় সেনাবাহিনী এই পোর্ট দিয়ে, এই পার্বত্য চট্টগ্রাম দিয়ে এই যত 90,000-এর উপরে যানবাহন, গাড়ি, টাকা পয়সা, সোনা দানা এবং সেই 7 বিলিয়ন মার্কিন ডলার সহ সমস্ত জিনিস তারা এই 3 মাসে প্রতি রাত্রে তারা পাচার করেছে ইন্ডিয়ায়। এইভাবে একটা সময় যখন সব খালি হয়ে গেল, ফোকলা হয়ে গেল দেশটা, তখন তারা আনুষ্ঠানিকভাবে তারা চলে গেল এই দেশ ছেড়ে। কিন্তু তখন তো দেশে আর কিছু নাই, যার পরিণাম যারা 30 লক্ষ মানুষ যারা সংগ্রাম করেছে, জান দিয়েছে, তারা যখন দেশে এসে দেখলো দেশে তো কিছু নাই, যার জন্য লড়াই করেছি সেই দেশ তো ফোকলা হয়ে গেছে, খালি সব কিছু। তার পরিণামে 72 সালে আসলো ইতিহাসের সর্ববৃহৎ দুর্ভিক্ষ। মানুষ সেটা মানতে পারলো না, মানুষ প্রতিবাদ করলো, কিন্তু কি করবে, কিছু তো আর নাই। বাকশাল কায়েমের মাধ্যমে তারা প্রতিবাদকে মানুষকে দমাইতে চাইলো, রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে তারা রক্ষী বাহিনীর মাধ্যমে মানুষের প্রতিবাদের ভাষা মুখের মধ্যে তারা তালা মেরে দিল, যার পরিণাম যারা দেশের জন্য জীবন দিয়েছে, লড়াই করেছে, সেই বড় বড় আর্মির মেজররা, মেজর ফারুক, কর্নেল রশিদ, ডালিমরা, তার এক সময় বাধ্য হলো কর্নেল তাহেররা। ওই সময়কার এক ভদ্রলোক বলছেন যে তৎকালীন সময়ে বহু আর্মির বড় বড় কমান্ডার যারা বিভিন্ন ক্যান্টনমেন্টে ছিলেন, যারা এক একটি ব্রিগেডকে কমান্ড করছিলেন, তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে শেখ মুজিবকে হত্যা করার সুযোগ খুঁজছিল। কারণ তাদের মধ্যে তীব্র ক্ষোভ জমা হয়েছিল যে এর জন্য আমরা লড়াই করেছিলাম, দীর্ঘ 9 মাস লড়াই করে। তারপরে ইতিহাস আপনারা জানেন যে এক অনুষ্ঠানে মেজর ডালিমের স্ত্রীকে বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল অপহরণ করেছিল, অপদস্থ করেছিল, যার প্রতিবাদে শেখ কামাল বঙ্গবন্ধুর মেজর ডালিম বঙ্গবন্ধুর কাছে গিয়ে বিচার দিয়েছিল যে আপনার ছেলে আমার স্ত্রীকে নিয়ে তার ইজ্জত হানি করেছে, বিচার চাই, কিন্তু তিনি বিচার করেন নাই। এই যে ক্ষোভ, মোহতারাম হাজিরিন, আমার আপনার স্ত্রীকে যদি কেউ এরকম নিয়ে ইজ্জত হানি করে, এটা আমি আপনি উপলব্ধি করতে পারবো যে আমার ভিতরে কতটুকু ক্ষোভ। এক সময় ক্ষোভের বিস্ফোরণ হলো, 75 সালের সেই ঘটনা ঘটলো, তারা হত্যা করলো সপরিবারে। আমরা ইসলাম প্রিয় জনতা, আমরা কোনোদিন কোনো মানুষের একজনের অপরাধের বিনিময়ে 15-16 জনকে একসাথে হত্যা করে এটা আমরা সাপোর্ট করি না। শিশু বাচ্চা ছিল, হ্যাঁ অনেক ছিল, আমরা তাদের কথা সাপোর্ট করি না। কিন্তু কখনো কখনো এমন হয় যে জুলুম যখন সীমা ছাড়িয়ে যায়, হাদিস শরীফে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরিলকে আল্লাহ প্রেরণ করেন যে যাও তুমি ওই জনপদকে, ওই এলাকাকে ধ্বংস করে দাও। জিবরিল এসে আবার বলে ইয়া রাসূল, ইয়া আল্লাহ, সেখানে তো অনেক ভালো নিরাপরাধ মানুষও আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেন যে নিরাপরাধ মানুষ থাকলেও তুমি তাদেরকে ধ্বংস করে দাও। যখন জুলুমের সীমা ছাড়িয়ে যায় ও আমার ভাই, তখন অনেক নিরাপরাধ মানুষ আক্রান্ত হয়ে যায়। আমরা দেখেছি এরপরের ঘটনা, 80 সালের পরে এদেশে আবার কিছুদিন সুবিচার চলে আসলো। যারা অনেকে ছিলেন তারা দেখেছেন যে মেজর জিয়া এবং এরশাদের আমলে এদেশে বেশ ভালো অবস্থায় ছিল। আমি অনেক বৃদ্ধ মুরব্বীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা এই পণ্য মূল্যের দাম নিয়ে তাদের কোনো সমস্যা ছিল না। একটা সময় আমাদের শিশুকালটা চলে গেল, আমরা দেখেছি 2000 সালের পর থেকে এদেশে উন্নয়নের জোয়ারের নামে বিভিন্ন উন্নয়নের কাজ শুরু হলো এবং পর্যায়ক্রমে এদেশে 2009 সালে এই ফ্যাসিবাদী সরকারের আগমন হলো তত্ত্বাবধায়ক সরকারের পরোক্ষ সহযোগিতায়। এবং সেই চক্রান্তকারী ইন্ডিয়া তারা চিন্তা করলো যে আমাদের প্রথম চক্রান্ত তো সফল হলো না, এদেশে তো আমরা দেখছি আবার ইসলামের উত্থান ঘটছে। আমি একটি কথা বারবার বলতে চাই, সমস্ত ইয়াহুদি নাসারাদের মূল শত্রু হচ্ছে ইসলাম, আর কিছু না। আজকে আপনি ক্ষমতায় এসেছেন, আজকে যদি ডক্টর ইউনূস ঘোষণা দেয় যে আগামীকাল থেকে এ দেশটা কোনো ইসলামী দেশ নয়, এ দেশটা একটি সেকুলার দেশ, এদেশে কোনো ইসলাম চলবে না, মনে রাখবেন হিন্দুস্তানের স্বয়ং প্রধানমন্ত্রী এসে তাকে ফুলের মালা দিয়ে বরণ করবে। ঠিক কিনা বলেন? ঠিক।
তো এরা দেখলো যে আমরা তো চেয়েছিলাম যে এদেশে অনিসলামের বীজ বপন করতে, আমরা চেয়েছিলাম একটা সেকুলার পন্থী একটা সমাজ গড়তে 71 সালের যুদ্ধের মাধ্যমে, কিন্তু আল্লামা সাইদি, আল্লামা শাইখুল হাদিসরা, মুফতি আমিনীরা তো সেটা করতে দেয় নাই। আহমদ শফি সাহেবের মতো মানুষরা, জুনায়েদ বাবুনগরীর মতো মানুষরা, আল্লামা ইসহাকের মতো মানুষরা, চরমনাইয়ের পীরের মতো মানুষরা তো এদেশে আমাদের মিশন বাস্তবায়ন করতে দিচ্ছে না। আমাদের প্রধানমন্ত্রী যাবে, তারা মিছিল বের করে, তারা আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এয়ারপোর্ট ঘেরাও করার হুমকি দেয়। সুতরাং তাদের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করতে হবে। তারা এই ফ্যাসিস্ট সরকারকে, পুতুল সরকারকে বসাইল ক্ষমতায়। এরপরে কি হলো আপনারা সব জানেন। অতঃপর সর্বপ্রথম তারা আগ্রাসন চালাইলো। সরাসরি লড়াইয়ের দিন নাই, এমন একটি জামানা এসেছে এখন সশস্ত্র লড়াই হয় না। এখন কি হয় আপনাদেরকে বলছি। সর্বপ্রথম তারা এই দেশে, আপনারা সবাই মিলিয়ে দেখবেন, আমার সাথে যদি কারো আপত্তি থাকে এখানে আপনারা ওপেন মতামত ব্যক্ত করতে পারবেন, যে কেউ দাঁড়িয়ে বলতে পারবেন হুজুর এটা আমার আপত্তি আছে, কোনো সমস্যা নেই, আমার ভুল আমি শুধরে নিব। সর্বপ্রথম তারা এই দেশে সাংস্কৃতিক আগ্রাসন চালায়। কিসের মাধ্যমে? আচ্ছা বলেন তো, আপনাদের যারা জানা আছে বলেন তো, ভারতে কোনো বাংলাদেশি টিভি চ্যানেলের পারমিশন আছে? বলেন তো, আছে? ভারতে কি বিটিভি চলে? যমুনা টেলিভিশন চলে? চলে না। আচ্ছা এবার তাদেরকে আবার প্রশ্ন করি, এই বাংলাদেশে কয়টি ভারতীয় চ্যানেল আছে বলেন তো? 20টির উপরে আছে কিনা? আছে। সর্বপ্রথম তারা এই দেশে সাংস্কৃতিক আগ্রাসন চ্যানেলের মাধ্যমে ঢোকায় দিল। প্রত্যেকটা ঘরে ঘরে স্টার চ্যানেল সহ নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে হিন্দি সিনেমা, সিরিয়াল, খুন, ডাকাতি, ধর্ষণের মতো দৃশ্যগুলো তারা দেদারসে দেখানো শুরু করলো। একটা জিনিস খেয়াল করেছেন কেউ? ভারতে কোনো বাংলাদেশি টেলিভিশন নাই, আর এই বাংলাদেশে বহু ভারতীয় চ্যানেল আছে। আচ্ছা যারা ভারতীয় চ্যানেলগুলো দেখেছেন তারা দেখছেন কিনা বাংলাদেশের কোনো টেলিভিশনে কোনো ওষুধ কোম্পানির বিজ্ঞাপন দেওয়ার বৈধতা আছে? বাংলাদেশি ওষুধ কোম্পানি আছে? কেউ কোনো দিন দেখছেন যে স্কোয়ার কোম্পানির কোনো বিজ্ঞাপন আছে? যমুনা টেলিভিশন আছে? বেক্সিমকোর আছে? ইনসেপ্টা আছে? নাই। রেনাটা, কোনো কোম্পানির ওষুধের বিজ্ঞাপনের সুযোগ নাই। কিন্তু আজীব বিষয়, বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেলে একটু পরপর ভারতীয় অমুক হারবাল, তমুক হারবাল, মাজা ব্যথা, হ্যাঁ অমুক ঝান্ডু বাম, তমুক বাম, বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন অভাব নাই। মোটা তাজা করেন, এটা করেন, সেটা করেন, এরকম ওষুধের অভাব নাই। যুব সমাজকে তারা ধ্বংস করে দিচ্ছে। আজ থেকে 5-6 বছর আগে পত্রিকায় পড়েছিলাম একটি 12 বছরের শিশু ছুরি দিয়ে আরেকটি শিশুকে জবাই করে দিছে। তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হলো যে তুমি এগুলা কই পাইছো, কোত্থেকে শিখছো, সে বলতেছে সে নাকি ভারতীয় সিআইডি চ্যানেল থেকে তারা এগুলো দেখে শিখছে। এগুলো শেখানো হচ্ছে আমাদের ছেলেদেরকে। উগ্র নাচ, গান, উগ্র অশ্লীলতা, বেলেল্লাপনা সবার প্রথম ছড়িয়ে দেওয়া হলো আমাদের শিশু কিশোরদের মাঝে। সাংস্কৃতিক আগ্রাসনে তারা তুমুলভাবে বিজয় লাভ করলো। কেন? ওলামায়ে কেরাম মানুষের ঘরে ঘরে এই টিভি বন্ধ করতে পারেন নাই। ওলামায়ে কেরাম সর্বোচ্চ হয়তো বলেছেন, মানুষ তার বন্ধ করতে পারে নাই। 2 নাম্বার আগ্রাসন তারা শুরু করলো কিসের মাধ্যমে? 2 নাম্বার আগ্রাসন তারা শুরু করলো ট্রানজিটের মাধ্যমে। মিলায় দেখবেন ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন দেশে এইভাবে স্বাধীনভাবে কোনো প্রতিবেশী দেশ ট্রানজিট নাই। তারা সর্বপ্রথম মংলার বন্দরে একটা অংশ দখল করলো, চট্টগ্রাম পোর্টে তাদের সীমানা নিল, তাদের জাহাজ বিনা বাধায় চলে আসলো। সমুদ্রে বহু জেলেদের সাথে আমরা সাক্ষাৎকার শুনেছি, তারা বলছে যে সমুদ্রে জাহাজ, আমাদের জাহাজ যখন যায় তখন ভারতীয়দের আধুনিক জাহাজ রয়েছে, তাদের সাথে আমাদের জাহাজগুলো পারে না। তারা আমাদের সমস্ত মাছ ভর্তি ট্রলার জাহাজগুলোকে তারা তাদের সীমানার কাছাকাছি আসলেই তারা একসাথে 1-150 জাহাজ মিলে ঘিরে ফেলে। ঘিরে আমাদের জাহাজের সমস্ত মাছ তারা তাদের জাহাজে তুলে আমাদেরকে মারধর করে হাত পা বেঁধে তারা জাহাজের মধ্যে ছেড়ে দিছে। এরকম বহু হয়েছে। বাংলাদেশের স্বাধীন সীমানার মধ্যে এসে তারা তাদের মাছ ধরার জাহাজ এসে মাছ ধরে নিয়ে যায়। আগ্রাসন এগুলাকে বলে। বাংলাদেশের মাধ্যমে তারা এই স্থলবন্দর এবং জল বন্দর দিয়ে তারা তাদের পণ্য খালাস করে বিনা শুল্কে, কোনো ট্যাক্স নাই। সর্বশেষ কিছুদিন আগে ওই ফ্যাসিস্ট সরকার প্রধান খুনি হাসিনা
এই ভারতের সাথে গিয়ে চুক্তি করে আসছে দাসত্বের পরিচয়। কি পরিচয়? ভারত সরকার তাদেরকে বলেছে যে 24 সালের নির্বাচনে তোমাকে জিতাইতে পারি, শর্ত আছে। শর্ত কি? যখন গদি টালমাতাল হয়ে গেছে, শর্ত হচ্ছে যে তুমি তোমার মাঝখান দিয়ে আমাকে ট্রেনের ট্রানজিট দিবা। বাস্তবেই এবার গিয়ে চুক্তি করে আসছে, বাংলাদেশের বুকের মাঝখান দিয়ে নাকি তাদের ট্রেন যাবে। কি আজীব কথা! প্রোটোকল অনুযায়ী যদি বাংলাদেশের মাঝখান দিয়ে তাদের ট্রেন যায়, আপনারা জানেন কিনা জানি না, যে এই ট্রেনে বাংলাদেশের কোনো বাহিনী এই ট্রেনে গিয়ে চেক করার অধিকার রাখে না। এটা হচ্ছে আন্তর্জাতিক আইন। বাংলাদেশের কোনো মানুষ এই ট্রেনের সামনে যাওয়ারও সাহস নেই, গুলি করে উড়াই দিবে। আচ্ছা বলেন তো আমার ভাই, এই দেশটাকে আমাদের কষ্টের টাকা দিয়ে আমাদের এই পর্যায়ে আসছে, এই দেশে যদি এই ট্রেন রাতের আধারে যখন আসবে, যদি শত শত ভারতীয় সেনা এই ট্রেনে করে আসে, অশ্ব আসে, মাদক আসে, তাহলে আমাদের দেশটা কি আর স্বাধীন থাকবে বলেন? সীমান্তে সামান্য অপরাধে তারা পাখির মতো গুলি করে করে আমাদের নিরপরাধ সীমান্তের দরিদ্র জনগণকে তারা মেরে ফেলছে। আপনারা দেখেছেন ফেলানির সেই লাশ, ছিন্ন ভিন্ন সেই ফেলানি ছোট্ট কিশোরী মেয়ের লাশ কাঁটাতারের বেড়ায় ঝুলে আছে। কতটুকু ঘৃণা থাকলে পরে তারা এইভাবে একটি মানুষকে ঝুলিয়ে দিতে পারে? পৃথিবীর কোনো ইতিহাসে এরকম নিঃশস্য ইতিহাস নাই। শুধু তাই নয়, বিনা অপরাধে তারা বহু মানুষকে সীমান্ত থেকে ধরিয়ে নিয়ে গিয়ে তারা হত্যা করে লাশ ফেলে দিয়ে গেছে। সর্বশেষ ফ্যাসিস্ট সরকার চুক্তি করে আসছে যে তারা নাকি বলেছে যে বাংলাদেশের টোটাল যত সীমানা রয়েছে ভারতের সাথে, সেই সীমানার 8 কিলোমিটার নিরাপত্তার স্বার্থে খালি করে দিতে হবে। আপনারা পড়েন নাই পেপারে? এই প্রস্তাব আসছে। প্রস্তাবটা বাস্তবায়ন হওয়ার আগে আল্লাহ পাক এই জালিমকে সরা দিছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এটা গভীর চক্রান্ত ছিল। যদি সমস্ত সীমানার অঞ্চলে 8 কিলোমিটার করে ফাঁকা করা হয়, তাহলে সারা বাংলাদেশের মোট যে আয়তন আছে তার 10 ভাগ সীমানা ভারতের অধীনে চলে যায়। এখন 8 কিলোমিটার ফাঁকা। আচ্ছা বলেন তো, আপনি আমি এখান থেকে যদি দূরবীন লাগাই, যাই লাগাই, 8 কিলোমিটার দূরে কি দেখা যাবে? এখন ওই 8 কিলোমিটার যদি তারা দখল করে না, আমার আপনার দেখার উপায় আছে? আমাদের তো সেখানে যাওয়ার অনুমতি থাকবে না। সেই 8 কিলোমিটারে সাংবাদিকরা বলছেন যে 8 কিলোমিটার খালি করে দেওয়ার কথা হয়েছিল, সেই 8 কিলোমিটারে না হলেও কমসে কম 17 লক্ষ বাংলাদেশির জীবিকা নির্বাহের ব্যবস্থা আছে। সেখানে তারা চাষাবাদ করে, তাদের ঘর সংসার আছে, ভিটা বাড়ি আছে। 8 কিলোমিটার যদি খালি করা হতো, তাহলে 17 লক্ষ বাংলাদেশি মানুষকে তারা বাস্তুহারা করত, ভিটাহারা করত। এরপরে আসেন, তারা চক্রান্ত শুরু করলো আরেকটি আগ্রাসন। এই দেশে 2009 সালের পর থেকে সবচেয়ে বেশি নাটক করা হলো জঙ্গিবাদ ট্যাগ নামক নাটক। আপনারা জানেন যে সারা বাংলাদেশে অসংখ্য নিরীহ আলেম ওলামাকে তারা জঙ্গিবাদী ট্যাগ দিয়ে তারা জেলে ঢুকিয়েছে, আয়নাঘরে ঢুকিয়েছে। আজকে যারা আয়নাঘর দেখেছেন তারা ভয়ে শিউরে উঠতেছেন। খোদ ইসরায়েল ইহুদিদের এরকম আয়নাঘর নাই, ঠিক কিনা বলেন? নাই। তারা যা করে প্রকাশ্যে তারা জঙ্গিবাদ ট্যাগ দিয়ে সারা দেশে অসংখ্য আলেম ওলামাকে হয়রানি করলো। হোলি আর্টিজানে জঙ্গি নাটক সাজাইল। আপনারা জানেন গুলশানে হোলি আর্টিজানে তারা জঙ্গি নাটকের নামে 6 জন মানুষকে মারল। যেই ছেলে মুফতি জসিমউদ্দিন রহমানী ছিলেন তার সাক্ষী, তিনি বলতেছেন যে হোলি আর্টিজানে যে নাটক সাজানো হয়েছে, সেই নাটকে যে 6 জন মারা গেছে, এদেরকে ডিবি অফিস থেকে ধরে এনে এখানে সেট করা হয়েছে। আগেই সব নাটক সাজানো। হোলি আর্টিজানে এই নাটক সাজায় সারা বিশ্বের কাছে তারা প্রমাণ করলো যে এদেশে জঙ্গিবাদ আছে। এই দেশে জঙ্গিবাদ দমন করতে হলে একমাত্র হাসিনা সরকারকেই রাখতে হবে। বিএনপি জামাত যদি ক্ষমতা আসে, তাহলে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে, ভারতের গদি টালমাটাল হয়ে যাবে। মনে রাখবেন, সারা পৃথিবীতে সমস্ত তাগুত নাসারারা সবচেয়ে বেশি ভয় পায় ইসলামকে, ইসলামোফোবিয়াকে। ইসলামকে তারা বাঘের মতো ভয় পায়। আমার পরিচিত, আমার নিজ থেকে আমি আপনাদেরকে একটি ঘটনা বলি। আজ থেকে 25 বছর আগ থেকে আমরা যাদের বাসায় খেলাধুলা করতাম, এক ভাই ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভাই আমাদের ছোট থেকে তিনি আমাদেরকে বিভিন্ন ইসলামের সোনালী দিনের গল্পগুলো শোনাইতেন। আমরা ছোট ছিলাম, 8 বছর 10 বছর আমাদের বয়স ছিল। তিনি আমাদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শোনাইতেন, উজ্জীবিত করতেন। মুসলমানদের আইডল তো ওমর, মুসলমানদের আইডল তো হামজা।
এই যে আজকের যে হাদিস আপনাদের সামনে আমি বয়ান করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খয়রুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, যে সমস্ত শহীদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদ হচ্ছে, শহীদদের নেতা হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলেন সুবহানাল্লাহ। ইহুদিরা, কাফেররা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, তার কলিজাকে তারা ওয়াহশী চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। তিনি বলছেন যে সুম্মা রাজুলুন কামা ইলা ইমামিন ফাআমারাহু ওয়া নাহাহু ফি যাতিল্লাহি তাআলা। সবচেয়ে বেশি মর্যাদাবান এই পৃথিবীর বুকে শহীদদের নেতা হচ্ছেন হামজা, আর তারপরে মর্যাদাবান হচ্ছেন তারা যারা নাকি কোনো শাসক, জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলে আর তার প্রতিবাদ করার বিনিময়ে জালেম শাসক তাকে হত্যা করে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তো, এই যে 24 সালে আবু সাঈদরা জীবন দিল জালিম শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়া, আল্লাহ রাসূলের মুসনাদে আহমদের হাদিস অনুযায়ী হামজার পরে মর্যাদা কার বলেন তো? আবু সাঈদের মর্যাদা। হামজার পরে মর্যাদা এই আন্দোলনে 70 জন আলেম ওলামা হাফেজ জীবন দান করেছে। আমি নিজ চোখে দেখেছি। শনিবার সকালের ঘটনা, আমি সকাল 9টা বাজে ফরিদাবাদ ছাত্রদের সাথে নিয়ে আমি মিছিল সহকারে গেলাম সেই পোস্তগোলা ব্রিজের নিচে। সেখানে আমি নিজে দেখেছি তারা বড় বড় রামদা নিয়ে, ছাত্রদের হাতে একটা লাঠিও নাই, সাদা পাঞ্জাবি পাজামা পরা 16 বছর 12 বছরের ছাত্ররা অন্যায়ের বিরুদ্ধে মাদ্রাসা থেকে বের হয়ে চলে গেছে। আর সেখানে দেখেছি পোস্তগোলা ব্রিজের নিচ থেকে তারা ছুরি রামদা নিয়ে এই নিষ্পাপ কোমলমতি ছাত্রদেরকে ধাওয়া করছে, কয়েকজনকে আহতও করছে আমার চোখের সামনে। আমি সেই আব্দুল্লাহ ভাইয়ের ঘটনা বলতেছি। আব্দুল্লাহ ভাই আমাদেরকে ছোট থাকতে ওমর, ওসমান, আলীর ঘটনা শোনাইতেন, আমাদেরকে ইসলামের সোনালী দিনের গল্প শোনাইতেন। একটা সময় বিয়ের 12 বছর পরে তিনি অনেক আফসোস করতেন। তার স্ত্রী আমরা গেলে ছোট থাকতে আমাদেরকে রান্না করে খাওয়াইতেন। বিয়ের 12টি বছর পরে 2004 সালে তার প্রথম সন্তান হইল। অনেক খুশি আনন্দিত হইলেন তিনি যেহেতু সন্তান হয় না, তার স্ত্রী তাকে অনুমতি আগে দিয়েছিল যে আপনি দ্বিতীয় বিয়ে করেন। তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন। কি আজীব দৃশ্য দেখলাম তার ঘরে। দেখতাম যে এক স্ত্রী আরেক স্ত্রীর চুল তেল দিয়ে দিচ্ছে, উকুন বেছে দিচ্ছে, বোনের মতো থাকতেছে একসাথে। 12 বছর পরে তার দ্বিতীয় স্ত্রীর ঘরে সন্তান আসলো। ওই প্রথম যে স্ত্রী ছিলেন তিনি এই সন্তানকে অনেক বেশি আদর করতেন। সেই সন্তানের নাম রাখলেন তিনি উসামা। এরপরে আবার কিছুদিন পরে আরেকটি সন্তান আসলো, নাম রাখলেন উসমান। সে আব্দুল্লাহ ভাই 2007 সালের পর থেকে 8-9 সাল পর্যন্ত তার সাথে আমার যোগাযোগ ছিল। এরপরে আমরা ওই এলাকা থেকে সরে আসি। আমরা তার সাথে অনেক সময় কাটিয়েছি, একসাথে খেলাধুলা করতাম, একসাথে বিভিন্ন বিষয়ে কথা বলতাম। হঠাৎ করে 2012 কি 14 সালে ঘটনা, আমরা শুনি যে হঠাৎ করে আমাদের জন্মস্থান যে এলাকায়, মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পিছনে, সেই এলাকায় হঠাৎ করে নাকি তার বাড়ি র্যাবে ঘিরে ফেলছে। সারা দেশে প্রচার হচ্ছে একযোগে লাইভ। সারা বাড়িটা 5তলা বাড়ি ছিল, 5তলার ছাদে তিনি কবুতর পালতেন। একটা নিরীহ মানুষ ছিল। তিনি আমাকে অনেকবার দেখিয়েছেন যে দেখ, আমাকে তুই করে বলতেন যে দেখ আমার কাছে 3 লাখ টাকা দামের কবুতর আছে। বিদেশ থেকে এসে তার কাছে মানুষ কবুতর কিনতো। সে আব্দুল্লাহ ভাই হঠাৎ করে আমরা টিভিতে দেখলাম যে তার বাড়ি ঘিরে ফেলছে র্যাবেরা। সারা দেশে ঘোষণা আসলো জঙ্গি আব্দুল্লাহর বাড়ি ঘেরাও। আমি আটকে উঠলাম, আব্দুল্লাহ ভাই কিভাবে জঙ্গি হলো? তিনি আইপিএস এর ব্যবসা করতেন। আমি তার সাথে অনেকবার এই সুন্দরবন মার্কেটে এসেছি। তিনি আইপিএস এর মেশিন বিক্রি করতেন, নিজে বানাইতেন। আইপিএস এর মেশিনের ভিতরে যে কিভাবে তামা বাঁধতে হয় তিনি সেটা আমাকে শিখিয়ে দিয়েছিলেন। এক সময় টিভিতে খবর আসলো তার বাড়ি ঘেরাও। সেই পুরো এলাকা খালি করে ফেললো। এভাবে 1 দিন 2 দিন পুরো এলাকার মানুষকে জিম্মি করে রেখে 3য় দিন আমরা খবর পেলাম তার বাড়িতে তারা দূর থেকে তারা রাইফেল দিয়ে গুলি করেছে। একটা সময় পুরা বাড়িটা বিধ্বস্ত হয়ে সপরিবারে আব্দুল্লাহ ভাইয়ের পরিবারের ছোট্ট 2টা 7 বছরের বাচ্চা সহ তার মা ছিলেন বৃদ্ধা মা, 2 স্ত্রী একসাথে, পুরা পরিবারের সবাইকে তারা একসাথে মেরে ফেললো। আল্লাহর জাতের কসম, আব্দুল্লাহ ভাইকে আমরা দিল থেকে চিনতাম। সেদিন থেকে আল্লাহর কাছে হার ওয়াক্তে আব্দুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করেছি। তার জন্য যারা তাদেরকে মেরেছে, হত্যা করেছে, জঙ্গি নাটক সাজিয়ে তাদের বিরুদ্ধে শুধু বদদোয়াই দিয়ে গিয়েছি।
আজকে এই বদদোয়ার ফলে আজকে দেখেছি তারা এই বাংলাদেশ থেকে পালিয়েও বাঁচতে পারতেছে না। তারা মানুষের কাছে এখন জীবন ভিক্ষা চায়। সেই পুলিশ র্যাবরা আজকে মানুষের কাছে জীবন বাঁচানোর জন্য ভিক্ষা চাচ্ছে। আজকে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। আব্দুল্লাহ ভাই তো শহীদ হয়ে গেছে। আমি অসংখ্যবার আব্দুল্লাহ ভাইকে স্বপ্নে দেখেছি, তিনি শহীদ, তিনি জান্নাতে উঠতেছে। কিন্তু সেই জালেমরা আজকে কোথায়? এই বাংলার 1 ইঞ্চি জমিও তাদের জন্য নাই। তারা আজকে যেখানে সেখানে তারা লুকাচ্ছে, মানুষ তাদেরকে ধরায় দিচ্ছে। আজকে তারা নিজের সুন্নতের দাড়ি কেটেও তারা পার পাচ্ছে না, মানুষের কাছ থেকে বাঁচতে পারতেছে না। ও আমার ভাই, আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। হে ঈমানদাররা, তোমরা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করিও না, তাদেরকে বন্ধু বানাইও না, হোক সেটা ইন্ডিয়া, হোক সেটা যে কোনো পররাষ্ট্র নীতির নামে। আজকে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এক সময় বলেছিল যে ইন্ডিয়া এবং বাংলাদেশ নাকি স্বামী স্ত্রী, যে তাদের সুখ আমাদের সুখ। আজকে প্রমাণিত যে তারা আমাদের সবচেয়ে বড় শত্রু। আজকে দেখেন, আজকে যখন এই তত্ত্বাবধায়ক সরকার আসলো, ইন্ডিয়া আদানি গ্রুপের সাথে বাংলাদেশের যে বৈদ্যুতিক চুক্তি ছিল, বহু চড়া দামে বাংলাদেশ সরকার তাদের কাছ থেকে বিদ্যুৎ কিনত। আদানি গ্রুপের সাথে এখন বর্তমানে বিদ্যুৎ লেনদেন বন্ধ আছে, বিদ্যুৎ তারা বন্ধ করে দিছে, যার কারণে আজকে আমরা কেরানীগঞ্জে প্রতি 1 ঘন্টা পর পর কারেন্ট নাই। ঠিক কিনা বলেন? কেন নাই? আদানি গ্রুপ দেখছে যে হাসিনার কাছ থেকে তো 1 টাকার বিদ্যুতের দাম 16 টাকা করে নিতাম, এখন এমন সরকার আসছে, এরা তো আর 1 টাকার জিনিস 16 টাকা দিয়ে গোছা দেওয়া যাবে না, তো বিদ্যুৎ দিয়ে তো আর লাভ নাই, বিদ্যুৎ বন্ধ করে দিছে। সুতরাং মুহতারাম হাজিরিন, আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের ভুলে গেলে চলবে না। গতকালকে আমরা দেখেছি যে অনেক মানুষ কিছুটা বাড়াবাড়ি করেছে। 15ই আগস্ট শোক দিবস ছিল, সেখানে ধানমন্ডিতে অনেকে বাড়াবাড়ি করেছে। আবার আমরা দেখেছি যে একটা এই মাখন নামে একটা রাজনৈতিক নেতাকে তারা উলঙ্গ, মানে হাফ প্যান্ট ছিল, তারা রিকশায় করে তাকে মারধর করে নেই। কিন্তু এই ঘটনা দেখার পরে আমরা দেখেছি অনেক প্রগতিশীলরা চোখের পানি ছেড়ে দিচ্ছে। অনেক প্রগতিশীল নামে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো এক খুনি, যে 71 সালের 16 ডিসেম্বর বিজয় দিবসের পরে এই হাইকোর্টের সামনে প্রকাশ্যে দাঁড়িয়ে 5 জন নিরপরাধ লোককে তারা বেয়নেট দিয়ে খুঁচিয়ে এই বঙ্গবীর কাদের সিদ্দিকী হত্যা করেছিল। ইতিহাস সাক্ষী আছে, যারা দেখেছে তারা বলেছে সে এতদিন কান্না করে নাই। বাংলাদেশের এই 24 সালের আন্দোলনে প্রায় 650-র বেশি সাধারণ নিরীহ মানুষ মারা গেছে। হেফাজতের দিন 176-এর উপরে নিরীহ আলেম ওলামা মারা গিয়েছে। পিলখানা ট্রাজেডির দিন 57 জন বড় বড় দেশ সেনা অফিসার মারা গিয়েছে। কোনোদিন এই কাদের সিদ্দিকী, সোহেল তাজ নামক দালালদেরকে দেখা যায় না এসে কান্না করতে। আজকে তারা মুজিবের মূর্তির সামনে গিয়ে কান্না করতেছে, আব্বা আপনার মূর্তি ভাঙ্গা ফেলছে, আমাদের তো কষ্টে বুকটা ফাইটা যাইতেছে। আরে একটি মূর্তির দাম সারা পৃথিবীর তামাম লক্ষ কোটি মূর্তি চেয়ে এক মুগ্ধের জীবনের দাম লক্ষ কোটি গুণ বেশি। ঠিক কিনা বলেন? এই দেশে মূর্তি ভেঙে দাও, ইব্রাহিমের সুন্নত কায়েম করো। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমরা ইব্রাহিমের মিল্লাত, আমাদের নাম মুসলিম রেখে গিয়েছেন। ইব্রাহিমের মিল্লাতরা এই দেশে কোনো মূর্তি রাখতে পারে না। ঠিক কিনা বলেন? মূর্তি ভেঙে দাও, মানবতার মূর্তি তৈরি করো তোমরা। সাইদির না, আবু সাইদের মতো মানবতার মানুষ তৈরি করো তোমরা, মানবতার জয় গান গাও তোমরা। মূর্তির সামনে গিয়ে কান্না করতেছে, আহা কত বড় দালাল। মনে রাখবেন, এখনো যারা দালালি করছে, যারা এখন আমাদের চট্টগ্রামে এক আত্মীয় ছিল, একেবারে নিকট আত্মীয়, হ্যাঁ একেবারে আমাদের ব্লাডের নিকট আত্মীয়, তিনি আমাকে যেদিন এই সোমবার আমাদের দেশ বিজয় হলো, কিবারে? সোমবারে। মোহতারাম হাজিরিন, একটু সময় বেশি যাচ্ছে, কোনো সমস্যা নাই তো? আমি আপনাদের সময় নেই। ফজরের নামাজের পরে আমি এখান থেকে আমি প্রায় যাচ্ছিলাম, আপনারা অনেকে টের পান নাই, আমি কদমতলি দিয়ে যেতে পারি না। যতবার যাই তারা সেখানে অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে, অনেকে আমাকে ফেস চিনে। আমি সবসময় যাইতাম ফজরের পরে, এখান দিয়ে সোয়ারি ঘাট দিয়ে নদী পার হয়ে অনেক কষ্টে যাইতাম, টুপি খুলে বিভিন্ন বেশ ধরে গেছি। তো সেই দিনও ফজরের পরে আমি যখন এখান থেকে গেলাম,
আমি অনেক কষ্টে শাহবাগের কাছাকাছি বাটা সিগন্যাল যখন পার হইলাম, দেখলাম যে পুরো এলাকা আর্মি ঘিরে রাখছে বড় বড় গাড়ি দিয়ে। আমি চিন্তা করলাম যে জীবনও তো কোনোদিন আমি আর্মির এত গাড়ি একসাথে দেখি নাই। হেফাজতের রাত্রে আমি মার খেয়েছি, কিন্তু আর্মির এত গাড়ি ঢাকা শহরের বুকে আমি দেখি নাই। তখনই আমার সন্দেহ হলো যে কিছু একটা ঘটে যাচ্ছে। সকাল থেকে সেই চট্টগ্রাম থেকে ফোন, আমার সে নিকটাত্মীয় বলতেছে, আতাউল কি হচ্ছে, কোনো কিছু ঘটতেছে নাকি, ইন্টারনেট তো বন্ধ। আমি কোনো ক্রমে পিজি হাসপাতালের 7 তলায় গিয়ে লুকাইলাম। 7 তলায় এক মহিলা, বৃদ্ধা মহিলা জগিং করতেছিলেন। তিনি আমাকে খুব ভয়ের স্বরে ফিস ফিস করে এসে বলতেছেন যে বাবা কি হয়েছে কালকে জানো, আমি নিজ চোখে দেখছি। আমি বললাম চাচি কি হয়েছে? বলতেছে যে কালকে যখন পুলিশ ধাওয়া দিছে এখানে, তখন এই আন্দোলনকারীর মধ্যে 16-17 বছরের 4টা ছাত্র কোনো ক্রমে ভুলে হাসপাতালের ভিতরে ঢুকে গেছে। আর হাসপাতালের ছাদে আমি কাপড় মেলতে গেছি, আমি দেখি যে হাসপাতালের ছাদে বড় বড় লাঠি নিয়ে এই হাসপাতালের অনেক চিকিৎসক এবং গুন্ডা পান্ডা তারা ওৎপাইতা বৈশা আছে আর মোবাইলে টিপাটিপি করতেছে সমানে। তো আমারে ঢুকতে দেয় নাই। তারা বলতেছে চাচি আজকে কাপড় দিয়েন না, চলে যান। একটু পরে হঠাৎ করে দিয়ে হই হই চিল্লা চিল্লি, ওই ছাদের থেকে তারা নাইমা আইসা ওই 4টা ছাত্ররে পিটানো শুরু করলো। পিটাইতে পিটাইতে 3টা ছেলেকে জায়গায় তারা মেরে ফেলছে হসপিটালের সামনে, রোগীদের সামনে। রোগীরা ভয়ে চিৎকার করতেছে। একটা ছেলে কোনো মতে পাও ধইরা বাঁচছে, তাকে একেবারে মুমূর্ষু অবস্থায় হসপিটালের ভিতরে ঢুকায় ফেলছে। এইভাবে তারা হত্যা করেছে। একটু পরে বিক্ষুব্ধ জনতা আসছে, কিন্তু ততক্ষণে ওই চাচি বলতেছেন যে তারাই নাকি হসপিটালের ভিতরে যে সন্ত্রাসীরা ছিল, তারাই নাকি হসপিটালের সামনে কিছু ওই ব্যানার ছিল, কিছু গাড়ি ছিল, সেগুলোয় তারা নিজেরা আগুন ধরায় দিছে। আগুন ধরাইছে কেন? মিডিয়ার সামনে প্রচার করার জন্য যে আন্দোলনকারী ছাত্ররা আগুন ধরায় দিছে। আমি নিজে আন্দোলনের ময়দানে ছিলাম, আমি কোনোদিন দেখি নাই যে একটা আন্দোলনকারী ছাত্রের মুখে উগ্র একটা কথাবার্তা, কারো কাছে আমি কোনো গ্যাস লাইট, কেরোসিন তেল কিচ্ছু দেখি নাই। ছাত্ররা এই কাজ করতে পারে না। আজকে আপনারা দেখেছেন যে সেই রাত্রে সারা দেশে লুটতরাজ হয়েছে, এখনো হচ্ছে। এই লুটতরাজগুলোর নেতৃত্ব দিচ্ছে এই দেশের যারা আগে ছাত্রলীগের রাজনীতি করতো, আওয়ামী লীগ করতো। তারা আগে ছাত্রলীগ করতো, সিন্ডিকেট চাঁদাবাজি করে খেত, এখন খাওয়ার পথ বন্ধ হয়ে গেছে, এখন ডাকাতি ছাড়া উপায় নাই। এই দল সারা বাংলাদেশের যত ডাকাত, চোর ডাকাতকে তাদের আশ্রয় দিয়েছিল, শিবিরে আশ্রয় দিয়েছিল। এবং আমরা দেখেছি আমাদের এই আমাদের এলাকায় যে মালিক সমিতির অফিস, আমাদের যারা মালিকরা আছেন, আমরা চিন্তা করলাম যে বসে আমরা আলোচনা করার জন্য একটি অফিস বানাই। আমাদের কষ্টের টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা চেয়ার টেবিল বানিয়েছি। ওই রাত্রে 9টার থেকে 10টার মধ্যে এই অফিসের তালা ভেঙে আমরা কেউ ছিলাম না, লুটপাট করেছি। আমরা পরবর্তীতে সিসি ক্যামেরা দেখেছি। আমরা মামলা করব, আমরা আর্মির মেজরদের সাথে কথা বলেছি, আর একজনও বাঁচবে না। আমরা দেখেছি যে যারা এই লুটপাটের নেতৃত্ব দিয়েছে, তারা এই এলাকায় ছাত্র রাজনীতির নামে ছাত্রলীগের রাজনীতি করেছে দীর্ঘদিন। তারা এই এলাকায় এখানে গদির ব্যবসা করেছে। আমরা দেখেছি নোমানিয়া মাদ্রাসার সামনে তাদের চেহারা চলে আসছে। আমরা দেখেছি যে কারা সন্ত্রাসী, তারা যে কোনো দলের ব্যানারেই যাক না কেন তারা সন্ত্রাসী। এবং কি সারা বিশ্বের কাছে তারা প্রচার করেছে 10ই আগস্ট এই শাহবাগে আবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নামে তারা মিছিল করছে। মিছিলের এজেন্ডা কি? সাংবাদিকরা যখন ক্যামেরা ধরলো, তারা বলল যে সারা দেশে নাকি তাদের মন্দিরে হামলা চালাচ্ছে। 250-র উপরে মন্দিরে হামলা চালানো হয়েছে, 52টা বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। তো তখন আন্তর্জাতিক যে মিডিয়াগুলো, বিবিসি, তারা তদন্ত করে দেখলো যে না, বাংলাদেশের বিভিন্ন মন্দিরে তারা গেল, তারা তদন্ত করে দেখলো যেগুলো সম্পূর্ণ গুজব। কোনো হিন্দুর বাড়িতে যদি হামলা হয়ে থাকে, সেটা দীর্ঘ 15 বছরের রাজনৈতিক জুলুম নির্যাতনের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের এই চণ্ডীতলা, এই যে এখানে যে মন্দির আছে, এটা সবাই তো আমরা চিনি, অনেক হিন্দুদেরকে আমরা চিনি, আমাদের পরিচিত আছে। আপনারা বলেন তো, বিগত 5-10 বছরে আপনারা কোনোদিন দেখছেন এই মন্দিরে আগুন লাগছে? এই ঘটনার পর থেকে এই মন্দিরে আগুন লাগছে, এই চণ্ডীতলা আগুন লাগছে? হ্যাঁ, কোনো আগুন লাগে নাই। তাহলে এগুলো কারা ছড়ায়? আসলে হিন্দুত্ববাদী ভারতের মিডিয়াগুলো প্রচার করছে যে সারা পৃথিবীতে যে এই বাংলাদেশে এখন জঙ্গিবাদের উত্থান হবে, মন্দিরে মন্দিরে আগুন লাগাচ্ছে। সুতরাং মুহতারাম হাজিরিন, যারা নিজেদের দেশে ধর্ষণ রুখতে পারে না, আপনারা দেখেছেন যে মৌমিতা নামের একটি নার্সকে, যিনি চিকিৎসক ডাক্তার, তাকে প্রায় 30 জন মিলে ধর্ষণ করেছে।
এবং তার শরীরের মধ্যে 113টি কামড়ের আঘাত পাওয়া গেছে। তার শরীরে 150 গ্রাম সিমেন্ট পাওয়া গিয়েছে পুরুষের বীর্য। গবেষণা আসছে যে একটা পুরুষ সর্বোচ্চ 6 থেকে 7 গ্রাম বীর্য ঢালতে পারে। তাহলে কতগুলো মানুষ তাকে ধর্ষণ করলে পরে তার শরীরে 150 গ্রাম সিমেন্ট পাওয়া যায়, আপনারা চিন্তা করেন। এই ধর্ষণের দেশ, তারা আজকে নিজেদের দেশ সামলাইতে পারে না, তারা বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়। সুতরাং মুহতারাম হাজিরিন, আমাদের অনেক ওলামায়ে কেরাম এই ইন্ডিয়া চিকিৎসা নিতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন, তারা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আল্লাহর ওয়াস্তে এই দেশের সমস্ত পণ্য বয়কট করেন। এই দেশটি আমাদের আসল শত্রু, সেটা চেনার জন্য আপনাদের নতুন করে পরিচয় দেওয়ার দরকার নাই। আপনারা চিনেন এরা ইসলামের শত্রু। আমরা যদি আজও তাদেরকে না চিনি, আজ হোক কাল হোক, এরা এই দেশে ইসলামের জন্য অত্যন্ত হুমকি। আমরা তাদের দেশকে বয়কট করি, তাদের দেশে ঘুরতে যাওয়ার দরকার নাই। নিজের দেশটাকে দেখুন, আমাদের দেশে তাদের দেশ থেকে অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে, আমরা সেগুলোকে প্রমোট করি। মনে রাখবেন, এই ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে বুয়েটের তরুণ আবরারকে তারা পিটিয়ে হত্যা করে ফেলেছিল, শুধুমাত্র ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে। মাহমুদুর রহমানের মতো সাংবাদিককে তারা ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে দেশ ছাড়া করেছে। সুতরাং মুহতারাম হাজিরিন, আমি অনুরোধ করব, এখন থেকে সময় এসেছে শত্রু চেনার। মনে রাখবেন, আওয়ামী লীগ আমাদের শত্রু না, এরাও তো মুসলমান। বিএনপি আমাদের শত্রু না। নিজেদের মধ্যে হাঙ্গামা, লড়াই, আপোষ, ঝগড়া এগুলো মিটায় ফেলেন, বুকে জড়ায় ধরেন, মাফ করে দেন ভাই। হিন্দুদের বিরুদ্ধে লড়াই করার জন্য মাফ করে দেন। এখন থেকে নিজেরা এক হন, একতাবদ্ধ হন, সবাই সবাইকে মাফ করে দেন। কিন্তু মুসলমানদের শত্রুর বিরুদ্ধে সবাই এক থাকেন, সবাই এক থাকেন। আহলে হাদিস, জামাত, কওমি, হেফাজত, আলিয়া, চরমনাই সব এক হয়ে যান। একটাই শত্রু আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে মুসলমানদের একটাই শত্রু আছে, ইয়াহুদি, নাসারা, মুশরিকরা। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, খবরদার মুশরিকদের সহযোগী হয় না, নিজেদের সঙ্গী বানায় না। সুতরাং মুহতারাম হাজিরিন, আমি অনুরোধ করব, এখন থেকে আপনারা ইন্ডিয়াকে বয়কট করেন, তাদের সমস্ত পণ্য বয়কট করেন। চিকিৎসা নেওয়ার জন্য তাদের দেশে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের দেশে অনেক বড় বড় ডাক্তার আছে, তাদের কাছে চিকিৎসা নেন। ইনশাআল্লাহ আমরা সেই সোনালী দেশকে ফিরিয়ে আনতে চাই, ইসলামের পতাকা এখানে উন্নয়ন করতে চাই। আমরা সকলে চাই এ দেশ থেকে সমস্ত হিন্দুত্ববাদী চ্যানেলগুলো চলে যাক, আমরা তাদেরকে বয়কট করতে চাই, ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করতে চাই। আল্লাহ পাক আমাদের সকলকে আসল ইসলামের শত্রু চেনার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।